मौलाना अबुल कासिम मोहम्मद हिदायतुल्लाह साहिब बारकल्लाहु फी हयाती। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू हयातु। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व नबिय्यना व हबीबना व मौलाना व तबीबना व तबीब कुलूबिना व शिफाअ सुदूरिना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। इम्मा यबलुगन्न इंदकल किबरा अहदुहुमा औ किलाहुमा फला तक़ुल लहुमा उफ़्फ़िन वला तन्हरहुमा वक़ुल लहुमा क़ौलन करीमा। वख़्फ़िद लहुमा जनाह अज़्ज़ुल्लि मिनर रहमा वक़ुल रब्बि इरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। रब्बुकुम अअलमु बिमा फ़ी नुफ़ूसिकुम इन तकूनू सालिहीन फ़इन्नहु कान लिलअव्वाबीन गफ़ूरा। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुमा जन्नतुका व नारुका औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़रअल क़ुरआन व अमिल बिमा फ़ीह उल्बिस वालिदाहु ताजन यौमल क़ियामा दूउहु अहसनु मिन दूइश शम्स औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना
وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله মদিনারই ফাঁকি যদি হইতাম ঘুরে ঘুরে রওজা তাওয়াফ করিতাম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ মদিনারই বালি যদি হইতাম মোর নবীকে পেটে ধারণ করিতাম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ জাসওয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসা নুরানি বিভাগের উদ্যোগে আয়োজিত আজকে এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিমানে কেরাম, শ্রোতা মণ্ডলী, পর্দানিশীল আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা এবং তারিফ সে মহান আল্লাহ জাল্লা শানুহুর পাক দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কনকনে শীতের মধ্যে কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে রাসূলের প্রেমে আকৃষ্ট হয়ে এই বেহেশতের সামিয়ানা নিচে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে আমরা একবার আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম মক্কার জ্যোতি মদিনার বাতি উম্মতের দুকুলের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে পেশ করছি, যে নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমগ্র নেক আমল করার তৌফিক দিয়েছেন। সে নবীর প্রতি আমরা একবার দুরুদ এবং সালাম আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে সমস্ত ভাই বাবাগণ বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনিত বিলম্বে আপনারা দেরি না করে এই বেহেশতের টুকরার মধ্যে এসে যান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর অগণিত ফেরেশতারা চতুর্দিকে অপেক্ষমান, যিনি আসবেন আগে তিনার নাম ফেরেশতাদের লিস্টের মধ্যে, ফেরেশতাদের ভলিউমের মধ্যে, রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ হবে। বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সালাতুল ইশার পূর্বক্ষণ পর্যন্ত আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহি কথাগুলো বলার তৌফিক দিন। আমরা যারা আছি, যারা শুনতেছি দূর দূরান্ত থেকে, আল্লাহ প্রত্যেকটা আমল করার তৌফিক দিন সবাই, আল্লাহ বলে আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইসরা সম্ভবত 15 পারা আমি কয়েকখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি।
মাতা পিতার হক সম্পর্কিত, মাতা পিতার অধিকার সম্পর্কে আমি সর্বপ্রথম বলবো। এরপরে এই নুরানি মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে পড়ান, এটার উপকার কি হবে আমি সে সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার, বুঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সদ্ব্যবহারের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরা আজকে আব্বা আম্মার সম্মান করি না, আব্বা আম্মার সঙ্গে আমরা বেয়াদবি করি। আমাদের আব্বা আম্মা অনেকের নাই, কি বলেন কথা ঠিক কিনা? যাদের আছে আব্বা আম্মা নামক নিয়ামত, এই নিয়ামতের আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি না, কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যারা আমরা এখানে উপস্থিত আছি, একটু মনোযোগের সঙ্গে একটু আমার আলোচনা শুনতে হবে, একটু মনোযোগ দিতে হবে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব তোমাকে ফয়সালা দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করতে পারবে না, ইল্লা ইয়্যাহু, শুধু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করতে হবে? আল্লাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করো, মাতা পিতার প্রতি সদাচরণ করো, মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করো। গভীর মনোযোগ আমার ভাই বাবাগণ, সম্মানিত উলামায়ে কেরাম তো বুঝেন আমার ভাই বাবাগণ, আল্লাহ রাব্বুল আলামিন পত্র আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহর ইবাদত করো। এরপরে বলছেন এবং তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, সদাচরণ করো। বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মার গুরুত্ব কত বেশি আমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। আল্লাহর ইবাদতের সঙ্গে আব্বা আম্মার প্রতি ইহসান করা, আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করা, আব্বা আম্মার প্রতি সদ্ব্যবহার করা, আব্বা আম্মার প্রতি সদাচরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন, এক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, যদি তোমার আব্বা আম্মা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় এবং তোমার কাছে যদি আব্বা আম্মা দুইজন অথবা একজন তোমার নিকট থাকা অবস্থায় বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, আব্বা আম্মার উফ বলিও না, আব্বা আম্মার উফ বলিও না। উফ কাকে বলে? গভীর একটু মনোযোগ। তাফসীরি কিতাবের মধ্যে লেখা আছে, যদি কোনো ব্যক্তির জামার মধ্যে বালু পড়ে অথবা ময়লা পড়ে কিনা, তখন আমরা মুখ দ্বারা ফুদি কিনা, মুখ দ্বারা ফুদি কিনা, এই ময়লাটা দূরীভূত করার জন্য আমরা ফুদি। তাফসীরি কিতাবের মধ্যে লেখা আছে, যদি কোনো ব্যক্তির জামার মধ্যে ময়লা পড়ে, কাপড়ে ময়লা পড়ে, ধুলাবালি পড়ে, ওই ধুলাবালি ফু দেওয়ার মাধ্যমে ধুলাবালিকে দূরীভূত করা হয়। মুখের থেকে
ফু দিলে যে আওয়াজ আসে ওই আওয়াজকে আরবিতে বলা হয় উফ। ওই আওয়াজকে আরবিতে বলা হয় উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাপড়ে ধুলাবালি পড়লে তোমরা ফু দিয়ে যে কাপড়ের ধুলাবালিগুলা দূর করে দাও। ফু দেওয়ার সময় যে আওয়াজ হয় এরকম একটা আওয়াজ তোমরা তোমাদের আব্বা আম্মার সামনে করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিউ, আব্বা আম্মার সামনে উফ বলা যাবে না। উফের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখেছেন, তাব্বান ওয়া হালাকান ওয়া খুসরানান। আব্বা আম্মাকে অনেকে বলি বুড়িয়ার জ্বালা সহ্য হয় না, বুড়ির জ্বালা সহ্য হয় না, বলি কি না? বুড়িয়ার জ্বালা সহ্য হয় না, আব্বার জ্বালা সহ্য হয় না, আর বুড়ির জ্বালাও সহ্য হয় না। ও আব্বা আম্মার মৃত্যু কামনা করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাফসীরে জালালাইন গ্রন্থকার বলেন, এই উফ শব্দের অর্থ হলো তাব্বান, তার মানে হালাকান, মৃত্যু কামনা করা। যে আব্বা আম্মার মৃত্যু কামনা করা যাবে না। আব্বা আম্মা তোমাদের জন্য একটা নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্যান্য তাফসীরের মধ্যে লেখা আছে উফ বলা হয় যত মন্দ কথা আছে আরবের মধ্যে, আরবিতে যত মন্দ কথা আছে সবচেয়ে ছোট মন্দ কথা, ছোট গালি। আমরা আমাদের দেশে গালি দিই না? আমরা গালি দিই কিনা? গালির মধ্যে বড় আছে, ছোট আছে না? যেমন আরবের মধ্যে অনেকে গালি দেয়। একজনকে বলে আনতে হেমার, তুমি গাধা, বলে কিনা? আনতে বাকার, তুমি গরু। আরেকজনে বলে আনতা আকবারুল হেমার, তুমি বড় গাধা, বলে কিনা? ঠিক এরকম আরবির মধ্যেও কিছু গালি আছে। একটু মনোযোগ দেন আমার দিকে, একটু মনোযোগ দেন। মনোযোগ না দিলে আপনারা বুঝবেন না। মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে লিখছেন যে আরবের মধ্যে যত মন্দ কথা আছে, যত গালি আছে, সবচেয়ে ছোট্ট মন্দ কথাকে বলা হয় উফ। সবচেয়ে ছোট্ট গালিকে বলা হয় উফ। কি বলা হয়? যত ছোট্ট মন্দ কথা আছে, যত ছোট্ট গালি আছে, সবচেয়ে ছোট্ট গালিকে বলা হয় উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিউ, ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমরা উফ বলিও না। অর্থাৎ যত মন্দ কথা আছে সর্বনিম্ন তুচ্ছ ছোট মন্দ কথাটা আব্বা আম্মার সামনে বলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে 2টা ব্যাখ্যা বলেছি। তৃতীয় ব্যাখ্যার তাফসীর কারক মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মুজাহিদ, উলামায়ে কেরাম এক মুজাহিদ, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বিরাট উঁচু তবকার একজন মুফাসসির ছিলেন। উনি তাফসীর করেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীর কারক মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন যদি আব্বা আম্মা বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, এরপরে যদি আব্বা আম্মা প্রস্রাব করে, পায়খানা করে কিনা? হায় হায় হায়। আব্বা আম্মা বৃদ্ধ বয়সে যদি পৌঁছে যায় আর আব্বা আম্মা যদি প্রস্রাব করে, পায়খানা করে, ফালা তাতাকাজ্জার, আব্বা আম্মারে ময়লার মধ্যে ফেলে রেখো না। আব্বা আম্মার ময়লার মধ্যে ফেলে রাখো না। আর যখন আব্বা আম্মার ময়লাটা পরিষ্কার তুমি করতেছ, তুমি আব্বা আম্মার প্রস্রাব পরিষ্কার করতেছ, তখন তোমার নাকের মধ্যে যে দুর্গন্ধ আসবে তুমি উফ বলিও না। কি গন্ধ রে, কি দুর্গন্ধ রে, তুমি উফ বলিও না। একদিন তো ছোটকালে তোমার ছোট অবস্থায় তোমার আব্বা আম্মা তোমার অনেক অনেক প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। কি বলেন, কথা ঠিক কিনা? ওয়ালা তাকুল লাহুমা উফফিউ, যখন তুমি তোমার আব্বা আম্মার ময়লা পরিষ্কার করবে, প্রস্রাব পরিষ্কার করবে, পায়খানা পরিষ্কার করবে, টয়লেটে নিয়ে যাবে, আব্বা আম্মাকে টয়লেটে বসাই দিবে, টয়লেটের দুর্গন্ধ যখন তোমার নাকে আসে তুমি উফ বলিও না। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। গভীর মনোযোগ সম্মানিত উলামায়ে কেরাম, আমার ভাই বাবাগণ, গভীর মনোযোগ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ইনদাক, আল্লাহ বলেন ইনদাক, তোমার নিকট থাকা অবস্থায় যদি তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়, তোমার নিকটে, আল্লাহ বলেছেন। ইনদাক শব্দ বলি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝাতে চেয়েছেন, আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়, আব্বা আম্মাকে কোনো বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। আব্বা আম্মাকে তোমার কাছে রাখতে হবে, তুমি যে ঘরে থাকো সেই ঘরে রাখতে হবে, কোনো বাড়িয়া ঘরে রাখতে হবে না। বাড়িয়া কাজের লোকের মাধ্যমে তোমার আব্বা আম্মার সেবা করানো যাবে না। ইনদাক, তোমার নিকটে তুমি আব্বা আম্মার সেবা করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে আমরা আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ইনদাক, তোমার নিকট তোমার আব্বা আম্মা থাকতে হবে। তুমি যে ঘরে থাকো সে ঘরে আব্বা আম্মা থাকবে, তুমি যেটা খাও সেটা আব্বা আম্মারে খাওয়াইবে। যে ভালো ভালো ঘরে আব্বা আম্মারে রাখবে, ভালো ভালো কাপড় আব্বা আম্মাকে পরাবে, আব্বা আম্মার সঙ্গে ভালো কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিবে না। সম্মানিত উলামায়ে কেরাম, নহর শব্দের অর্থ এখানে ধমক নয়। তাফসীরে ইবনে কাসির লিখছেন ওয়ালা তানহার ওয়ালা তাতাহাররাক ইয়াদাইকা, আব্বা আম্মার সম্মুখে তোমার দুইটা হাত নাড়াবে না, মূর্তির মতো বসে থাকবা। দুইটা হাতকে একসাথে করে আব্বা আম্মার সামনে বসবা। আব্বা আম্মার সামনে কোনো হাত নাড়ানো যাবে না। আমরা নাড়াই তো, আরে বুড়িয়া কি জানে, আমরা এখন মডার্ন যুগের ছেলে মেয়ে, হাত নাড়াই, কত কিছু করি বেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে জড়া দিবে না, আব্বা আম্মার সামনে দুইটা হাত নাড়ানো যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং আব্বা আম্মার সামনে কাউলি কারীম, কাউলি কারীম, কারীম কাউলি কারীম কথা বলো। আব্বা আম্মার সঙ্গে কথা বলা বন্ধ করিও না। অনেকে আব্বা আম্মার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, বুড়ির জ্বালা খাইতে পারে না, কথার মধ্যে কোনো সৌন্দর্য নাই। কেউ কথা ঠিক নেই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্বা আম্মার সঙ্গে কথা বলা বন্ধ করা যাবে না, আব্বা আম্মার সঙ্গে কথা বলতে হবে। তবে কথা বলার একটা লিমিটেশন আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমাবদ্ধতা দিয়েছেন, সেটা হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কাউলে কারীম, কাউলে কারীমের তাফসীর লিখছেন তিবান লাইয়িনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আব্বা আম্মার সঙ্গে সুন্দর কথা বলতে হবে, সন্তুষ্টিমূলক কথা বলতে হবে, নরম কথা বলতে হবে। সুন্দর কথা বলতে হবে, সন্তুষ্টিমূলক কথা বলতে হবে, নরম কথা বলতে হবে। কাউলান কারীমাত তাফসীরে তিনটা শব্দ আনছেন, তিনটা শব্দ নিয়েছেন। একটা হলো তাইয়িবান, আর একটা হলো হাসানান, আর একটা হলো তারপরে হলো যাই লাইয়িনান। আব্বা আম্মার সঙ্গে নরম কথা বলতে হবে, আব্বা আম্মার সঙ্গে সন্তুষ্টিমূলক কথা বলতে হবে, আব্বা আম্মার সঙ্গে সুন্দর কথা বলতে হবে। কিছু কথা আছে নরম কিন্তু সুন্দর নয়। কি বলেন? নরম নরম আস্তে আস্তে বললাম, নরম নরম কথা বললাম, এই বুড়িয়া করতেন বার কথা নরম তো, কথা সুন্দর নাকি? আচ্ছা, সন্তুষ্টিমূলক কথা বললাম, যা আপনার জন্য আছে কি আনবো, কথাটা সন্তুষ্টিমূলক। সন্তুষ্টিমূলক কথা বলবো। আর কথা যদি আবার অর্থাৎ ভাষা যদি খারাপ করি তাহলে তো সুন্দর হচ্ছে না। কি বলেন? তাহলে আব্বা আম্মার সঙ্গে কথা বলতে হবে, নরম নরম কথা বলতে হবে, সন্তুষ্টিমূলক কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? যদি আমি সুন্দর কথা বললাম সুন্দর ভাষায়, আব্বু আপনাকে আজকে আমি ঘর থেকে বের করে দিব, কথাটা সুন্দর কিনা? কিন্তু কথাটা কি সন্তুষ্টিমূলক? সন্তুষ্টিমূলক নয়। এই জন্য আব্বা আম্মার সঙ্গে কথা বলতে হবে সন্তুষ্টিমূলক, আব্বা আম্মার সঙ্গে কথা বলতে হবে সুন্দর, আব্বা আম্মার সঙ্গে কথা বলতে হবে নরম নরম কথা বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলা বন্ধ করা যাবে না। আব্বা আম্মার সঙ্গে কথা বলতে হবে, আব্বা আম্মাকে সঙ্গ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ
ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি আব্বা আম্মা তোমাকে শিরিক করার জন্য বলে, যদি আব্বা আম্মা তোমাকে ইসলামের বাইরে যেতে বলে, শিরিক করার জন্য বলে, কুফরি করার জন্য বলে, ফালা তুতি'হুমা, আব্বা আম্মার অনুসরণ করিও না। তবে কিন্তু আব্বা আম্মাকে সঙ্গ দিতে হবে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আব্বা আম্মা যদি কাফের হয়, আব্বা আম্মার কুফরির অনুসরণ করা যাবে না, কিন্তু আব্বা আম্মাকে সঙ্গ দিতে হবে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা, আল্লাহু আকবার। ওয়াকফিদ, তুমি অবনমিত করো, তুমি নিচু করো, লাহুমা, আব্বা আম্মার সামনে, জানাহাদ দুল্লে, তোমার বিনয়ের ডানা, তোমার নম্রতার ডানা, তোমার ভদ্রতার ডানা আব্বা আম্মার সামনে তুমি নিচু করো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যারা মানুষ, আমাদের ডানা আসেনি? মানুষের কি ডানা আসেনি? মানুষের আছে হাত, মানুষের কি আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নিচু করো, তুমি নিচু করো তোমার ভদ্রতার ডানা, তোমার বিনম্রতার ডানা, এরপরে তোমার বিনয়ের ডানা তুমি নিচু করো। তাহলে ডানা তো মানুষের নয়, ডানা তো হলো পাখির। ডানা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমার হাতকে পাখির ডানার সঙ্গে তুলনা করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, ডানা, পাখির ডানার নিচে, গভীর মনোযোগ, পাখির ডানার নিচে যেরকম ডানার পাখির বাচ্চাগুলা নিরাপদ থাকে, থাকে কিনা? পাখির ডানার নিচে যেরকম পাখির বাচ্চাগুলা নিরাপদ থাকে, তোমার হাতের নিচেও তোমার আব্বা আম্মা নিরাপদ থাকতে হবে। পাখির ডানার নিচে, পাখির ডানার নিচে পাখির বাচ্চাদের এরকম বিশ্বাস থাকে, নিশ্চয়তা থাকে, আমি যখন আমার মায়ের বাপের, যখন আমি ডানার নিচে আছি, কোনো হিংস্র প্রাণী আমাকে ছৌ মেরে নিতে পারবে না, আমাকে কেউ স্বীকার করতে পারবে না। আমার আব্বা আম্মার ডানার নিচে আমি পরিপূর্ণ নিরাপদ আছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাহাদ দুল্লে বলি দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ এটা বলেছেন, তুমি তোমার আব্বা আম্মাকে এরকম নিরাপদে রাখো, নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখো, যাতে তোমার আব্বা আম্মার কোনো শত্রু না থাকে, কোনো শত্রু তোমার আব্বা আম্মার কোনো ক্ষতি না করতে পারে। আমার ভাই বাবাগণ, পাখির ডানা অত্যন্ত নরম, নরম কিনা? পাখির ডানা অত্যন্ত নরম। পাখির ডানার নিচে পাখি বাচ্চারা উষ্ণতা পায়, গরম পায়, গরম পায় কিনা? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হাত না বলি ডানা বলছেন, এই জন্য তুমি বৃদ্ধকালে যখন তোমার আব্বা আম্মাকে ধরবা, অত্যন্ত নরমের সঙ্গে আব্বা আম্মাকে ধরো, আব্বা আম্মাকে অত্যন্ত নরমের সঙ্গে ধরো। পাখির ডানার নিচে যেরকম তার বাচ্চারা নরম অনুভব করে, উষ্ণতা অনুভব করে, তুমি আব্বা আম্মাকে এমন নরম হাতে ধরবা যাতে পাখির ডানার মতো নরমিয়ত অনুভব করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তো আমরা আব্বা আম্মাকে ধরে যদি একটু বাইরে নেওয়ার দরকার হয়, টয়লেটে নেওয়ার দরকার হয়, কত জাড়া দিই, কত জাড়া মারি। কি বলেন? বুড়িয়া কি শক্ত হয়ে গেছে বাবু রে, তারপরে বুড়িয়ার 70, 80, 90, 100 বছর হয়ে গেছে, বুড়িয়া আমারও মরে না। কি বলেন? কথা ঠিক কিনা? হায় হায় রে, আমার আব্বা আম্মা নিয়ামত, আমার আব্বা আমার জন্য নিয়ামত, আপনার আব্বা আপনার জন্য নিয়ামত। কত বড় একটা নিয়ামত আব্বা আম্মার ইন্তেকালের পরে আমরা বুঝতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মার জন্য দোয়া করো, আব্বা আম্মার জন্য দোয়া করো, আব্বা আম্মার শুকরিয়া করো, আল্লাহর শুকরিয়া করো, আব্বা আম্মার শুকরিয়া করো। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনিশকুরলি, হে বান্দাগণ তোমরা আমার শুকরিয়া করো, আমার শুকরিয়া করো। ওয়ালি ওয়ালিদাইক,
এবং তোমার আব্বা আম্মার শুকরিয়া করো। আল্লাহর শুকরিয়া তো বলেছে, আল্লাহর শুকরিয়া কি? আল্লাহর শুকরিয়া হলো নামাজ আদায় করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, জিকির করা আল্লাহর শুকরিয়া। আর আব্বা আম্মার শুকরিয়া হলো নামাজ আদায় আনতে, নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর আব্বা আম্মার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পর আব্বা আম্মার জন্য দোয়া করা, এটা হলো আব্বা আম্মার শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার শুকরিয়া তোমাকে করতে হবে এবং সাথে সাথে তোমার আব্বা আম্মার শুকরিয়া তোমাকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে বান্দা তুমি দোয়া করো, ইরহামহুমা, হে আল্লাহ আমার আব্বা আম্মার পরে অতটুকু দয়া করেন, রহম করেন। আমার আব্বা আম্মার পরে, আব্বা আম্মার উপরে কবরে হাসরে মিজানে ঠিক অতটুকু দয়া করেন, বেশি দয়া দরকার নাই। কামা রাব্বায়ানি সগীরা, আমাকে ছোটবেলায় লালন পালন করতে যেয়ে আমার আব্বা আম্মা যতটুকু দয়া করেছেন, আমার প্রতি কষ্ট করেছেন, আব্বা আম্মার প্রতি আপনি কবরে এতটুকু দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর আরো হতে পারে, এ আল্লাহ দুনিয়াতে যখন আমার আব্বা আম্মা আমার কাছে ছিল, এটা ছিল অস্থায়ী একটা রহমত, অস্থায়ী একটা দয়া। আমি যতটুকু পেরেছি আল্লাহ আমার কাছে থাকা অবস্থায় আমি অস্থায়ী দয়া করেছি, অস্থায়ী আদর করেছি আল্লাহ। এবং এখন কবরের ময়দানে, হাসরের ময়দানে আপনি আমার আব্বা আম্মার প্রতি স্থায়ী দয়া প্রদর্শন করেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, আমার কিছু কিছু বান্দার লোক দেখানো আব্বা আম্মার প্রতি কিছু সদ্ব্যবহার করে, কিছু ভালো ব্যবহার করে, লোক দেখানো করে কিনা? লোক চক্ষুর ভয়ে, লোক লজ্জার ভয়ে কিছু ভালো ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিক অবগত। সুতরাং তোমরা মুখে মানুষের কাছে বলতেছ তোমার আব্বা আম্মার প্রতি তুমি ভালো ব্যবহার করো, আব্বা আম্মাকে ভালো খাবার দাও, আব্বা আম্মাকে ভালো তারপরে ঘরে রাখো, আব্বা আম্মার জন্য প্রতি মাসে তুমি হাদিয়া তওবা ফাটাও। তুমি যে মুখে বলতেছ তোমার মুখের কথা দর্তব্য হবে না, মুখের কথা গন্তব্য হবে না, মুখের কথা কোনো গণ্য করা হবে না। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের মধ্যে কি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা জানি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আব্বা আম্মার প্রতি যে আমরা দয়া করব, আব্বা আম্মার প্রতি দয়া করব লোক দেখানোর জন্য নয়, প্রকৃত দয়া আমাদেরকে করতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার যথাযথ সম্মান প্রদর্শন করার তৌফিক দিন, সবাই আমরা বলি আমিন। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মান আহাক্কুন নাস বিহুসনি সুহাবাতি, হুজুর কার বেশি বেশি খেদমত করব, আমার খেদমত পাওয়ার জন্য কে বেশি অধিক উপযুক্ত? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের বেশি বেশি খেদমত করাও। সুম্মা মান, হুজুর তারপরে আমি কার বেশি বেশি খেদমত করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করাও। ওয়ালা সুম্মা, এরপরে হুজুর সুম্মা মান, কার বেশি বেশি খেদমত করব? আল্লাহ রাসূল বলেন তোমার মায়ের, এরপরে কার? তোমার আব্বার। বলা সুবহানাল্লাহ। তাহলে মায়ের কথা কবার বলেছেন? 3 বার বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন বাপ থেকে, পিতা থেকে মায়ের 3 গুণ মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেন না, মায়ের প্রথমে 3টা কাজ, মায়ের প্রথমে 3টা কাজ, ডেলিভারি করা মায়ের, গর্ভধারণ করা মায়ের কাজ, সন্তান প্রসব করা মায়ের কাজ, সন্তানকে দুগ্ধ প্রদান মায়ের কাজ। প্রথম 3টা মায়ের কাজ, এরপরে 4, 5, 6, 7, 8, 9, 10 একবারে সবগুলো, বাকি সবগুলো হলো বাপের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মায়ের কথা কবার বলেছেন? প্রথম 3 বার বলেছেন, বাকি 4, 5, 6, 7 বাপের কথা কবার বলবো? এই জন্য রাসূল একবার বলছেন, বাকি 4, 5, 6, 7 সবগুলো বাপের কাজ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তাহলে পিতামাতার খেদমত করা দরকার আছে তো। আর পিতামাতার খেদমত শিক্ষা দেয় এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত এবং জাহান্নাম কোথায় পাবো, আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার আব্বা এবং আম্মা তোমার জান্নাত, তোমার আব্বা এবং আম্মা তোমার জাহান্নাম। যদি আব্বা আম্মার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, তুমি জান্নাতি হবে। আর আব্বা আম্মার সঙ্গে যদি সদাচরণ না করো, অসৎ ব্যবহার করো, তুমি জাহান্নামী হবে। কি বলে কথা ঠিক কিনা? হায় হায় হায়, আজকে আব্বা আম্মা কত বড় নিয়ামত। আব্বা আম্মা থাকতে আমরা নিয়ামত বুঝি না। কি বলে কথা ঠিক কিনা? হায় হায়, আব্বা আম্মা কত বড় নিয়ামত। আব্বা আম্মার সেবা করবেন, আব্বা আম্মার খেদমত করবেন। আব্বা আম্মার ইন্তেকালের পরে আব্বা আম্মার কবরে যেন শান্তি পায়, এই জন্য দুনিয়া থাকতে কিছু প্রেরণ করবেন, কিছু পাঠাইবেন। বলেন না আলহামদুলিল্লাহ? আমার রাজি আছে কিনা? এই জন্য আমরা কবরে যাইলে যাতে আমরা কবরে শান্তি পেতে পারি। আমরা তো আব্বা আম্মা হয়ে গেছি, আব্বা আম্মা হয়ে গেছি না ইনশাল্লাহ? আমাদের অনেকের সন্তান আছে কি আছে তো? আমরা যাতে কবরে শান্তি পেতে পারি, আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করে, এরকম কিছু ব্যবস্থা নেওয়া দরকার না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নুরানি মাদ্রাসায়, এই আলিম মাদ্রাসায় যদি ভর্তি করেন, আর সন্তান যখন কোরআন শরীফ শিখবে, আপনার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করতে দেরি, আপনার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি শরীয়ত এবং তরিকতের একজন বড় ইমাম ছিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি যখন মায়ের পেটে ছিলেন, ওনার আব্বা ইন্তেকাল করেছেন, ওনার আব্বা মৃত্যুবরণ করেছেন। গভীর মনোযোগ, ওনার আম্মার কাছে ওসিয়ত করে গেলেন, যদি আমার সন্তান হয়, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবা, শাশুয়া মাদ্রাসায় আমার সন্তানকে ভর্তি করাইবা। এরপরে বাপের ওসিয়ত মোতাবেক সন্তান যখন দুনিয়াতে আসলো, 1 বছর 2 বছর 3 বছর 4 বছরের মাথায় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইল। এমনকি ওনার আব্বা ওসিয়ত করেছে, আমার সন্তান যা মুক্তবে পড়ে, যা মাদ্রাসায় পড়ে, যেন আমার সন্তান আমার কবরের কাছে এসে আমাকে এগুলা শোনায়। সন্তান যখন প্রথম দিন আসলো, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে কোরআন শরীফ শোনাইলো, আব্বার কবরের পাশে জিয়ারত করলো। এরপরে দ্বিতীয় দিন আব্বার কবর জিয়ারত করলো, তৃতীয় দিন আব্বার কবর জিয়ারত করলো। তৃতীয় দিন শব্দের মধ্যে দেখেন এক সুদর্শন যুবক, এক সুদর্শন মুরব্বী, এরপরে বৃদ্ধ ব্যক্তি, এরপরে ওই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির সামনে দণ্ডায়মান। আর আসি বলে, আব্বা, ও আমার সন্তান, ও আমার আব্বা, আমি তোমার পিতা, দুনিয়াতে আমি তোমাকে আমার দেখার নসিব হয় না। আগামীকাল যখন তুমি আমার কবরের পাশ দিয়ে যাবে, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে আমাকে সালাম দিয়ে তুমি আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্বা, কোরআন তেলাওয়াত করলে তো আপনার কবরে আযাব মাফ হবে, কবর আলোকিত হবে, আমি কেন দাঁড়িয়ে থাকবো? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আব্বাজান বলেন, যখন তুমি আমাকে সালাম দিয়া কোরআন তেলাওয়াত করো, তখন আমার কবরটা আলোকিত হয়ে যায়, তোমাকে আমার দেখার সুযোগ হয় না। ও পেয়ারা হাজিরিন, যদি একটা সন্তান যদি শাশুয়া হাজী আলী আকবর মাদ্রাসায় ভর্তি করেন, নুরানি ক্লাসে ভর্তি করেন, আপনার সন্তান যখন আপনার কবরের কাছ পাশ দিয়ে হেঁটে যাবে, যখন আব্বা আম্মার কবরে পাশ দিয়ে হেঁটে যাবে, সন্তান যখন আপনার কবরে আপনাকে সালাম দিয়া সূরাতুল ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, পড়তে দেরি আপনার কবরের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, কবরটা পরিপূর্ণ আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে নেক আমল করি, এই নেক আমলটা সম্পূর্ণ নূর বানাইবেন আল্লাহ। কি বানাইবেন? নূর বানাইবেন। আমি একটা হাদিস যে তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন
মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআন অনুযায়ী আমল করবে। হাসরের ময়দান শুরু হয়ে গেল, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেল। হাসরবাসীরা দেখবে কিছু কিছু পুরুষের মাথার মধ্যে নূরের তাজ আছে, কিছু কিছু মহিলার মাথার মধ্যে নূরের তাজ পরিধানকৃত অবস্থা আছে। পরস্পরকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি নবী কিনা? উত্তর আসবে এই ব্যক্তি নবী না। তাইলে এই ব্যক্তি ওলি কিনা? উত্তর আসবে এই ব্যক্তি ওলি না। এই ব্যক্তি গাউস কুতুব কিনা? উত্তর আসবে এই ব্যক্তি গাউস কুতুব না। তখন তারা প্রশ্ন করবে এই ব্যক্তিকে, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে এবং সন্তান দুনিয়াতে কোরআন মতো আমল করেছে। আর সন্তানের আমল করার কারণে সন্তানের আব্বা আম্মাকে নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এই মাদ্রাসার মধ্যে আমাদের ছাত্র ভর্তি করাতে, ছাত্রী ভর্তি করাইতে আমরা রাজি আছি কিনা? একজন ছাত্র, আপনারা একজন ছেলে, একজন মেয়ে, অন্তত একজন হইলো আপনারা এই মাদ্রাসা ভর্তি করাবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা? সবাই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তাকবীরের মধ্যে কিন্তু আজকে কাটছাট করা হয়, তাকবীরের মধ্যে কাটছাট করা হয়। কারণ নারায়ে তাকবীর বলবে শুধু, নারায়ে রিসালাত বলা যাবে না। বলেন আউযু বিল্লাহি মিন জালিক। বলেন নারায়ে রিসালাত, রিসালাতের ঘোষণা, আল্লাহর রাসূলের রিসালাতের ঘোষণা যে ব্যক্তি নিষেধ করে সেই ব্যক্তির ঈমান কতটুকু, ঈমানের পাওয়ার কতটুকু আল্লাহই ভালো জানেন। বলেন আউযু বিল্লাহি মিন জালিক। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাতের সঙ্গে আমরা আছি কি আছি না? আমরা থাকবো কি থাকবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, সবাই আমরা বলি আমিন। এই সমস্ত মাদ্রাসাগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন। এই সমস্ত মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো হক্কানি উলামা এখান থেকে তৈরি হবে। হক্কানি আকীদা, সহিহ আকীদা এখান থেকে ইনশাআল্লাহ সাপ্লাই করা হয়, প্রচার করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। হক্কানি আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। বর্তমানে অনেক কিছু আকীদা আছে, অনেক আকীদা বাইর করছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য। শিয়া আকীদা, এরপরে আপনার আহলে হাদিস আকীদা আছে, আহলে হাদিস নাম দেয়, ওরা বলে ওরা ছাড়া সবগুলা ভ্রান্তি। আহলে হাদিস সম্পূর্ণ একটা বাতিল একটা আকীদা। এই সমস্ত আকীদা কোনো সহিহ নয়, কোনো সঠিক নয়, এটা সম্পূর্ণ ভ্রান্ত একটা আকীদা। সহিহ আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারি, সঠিক আকীদাদারি আলেম তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন, সবাই আমরা বলি আমিন। আপনাদের সন্তানকে দিবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসায়? আপনারা ভর্তি করবেন, আপনাদের সন্তানকে ভর্তি করবেন, নুরানি শাখায় ভর্তি করবেন। এরপরে আমাদের মাদ্রাসা আলিয়া শাখা আছে, আলিয়া শাখায় ভর্তি করবেন। এক সময় ছিল মাদ্রাসা যারা লেখাপড়া করতো এরা অনেকে বলে কোনো ফিউচার নাই, মাদ্রাসায় ভর্তি করলে এদের কোনো ফিউচার নাই। আসলে মাদ্রাসায় ভর্তি ইনশাআল্লাহ যারা মাদ্রাসা লেখাপড়া করে, আপনি আপনার সন্তানকে আপনি কি বানাইবেন, আপনি একটা এইম, আপনি একটা লক্ষ্য স্থির করেন যে আপনার সন্তানকে আপনি ডিসি বানাইবেন, আপনি এমপি বানাইবেন, মন্ত্রী বানাইবেন, আপনি বড় আলেম বানাইবেন, প্রফেসর বানাইবেন, প্রিন্সিপাল বানাইবেন, আপনি কি বানাইবেন লক্ষ্য স্থির করেন। মাদ্রাসার ব্যবসায়ী বানাইবেন, মাদ্রাসা লেখাপড়া করি আপনি যেদিকে ইচ্ছা আপনার সন্তানকে আপনি সেই শিক্ষা শিক্ষিত করতে পারেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসা লেখাপড়া করি, আগের মতো এখন অনেকে বলতো যে মাদ্রাসা লেখাপড়া করি পাঠ্য গায়, এই কথাটা সম্পূর্ণ একটা ভুল একটা কথা, একটা ভুল ধারণা। মাদ্রাসা লেখাপড়া করবেন ইনশাআল্লাহ, আপনার সন্তান দুনিয়ার বাদশা আখিরাতও বাদশা। আপনি দুনিয়ার বাদশা আখিরাতও বাদশা। কি বলেন, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকীদাকে আল্লাহ দুরুস্ত করার তৌফিক দিন, সবাই আমরা বলি আমিন। ও জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাই বাবাগণ, এই দিন দিন নয়, আরো দিন আছে, কথা ঠিক নেই? এই দিন কি দিন? এই দিন দিন, এই দিন দিন নয়, আরো দিন। সে দিনটা কোন দিন? কিয়ামতের দিন। কি বলেন, কথা ঠিক কিনা? হায় হায়, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আপনার আমলনামা যখন আপনি দেখবেন, তখন আপনি আফসোস করবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, হায় আফসোস, যদি আমি কিছু পাঠাইতাম লিহায়াতিল উখরা, লিহায়াতিল আখিরাতে, যদি আমি আমার আখিরাতের জীবনের জন্য আমি কিছু পাঠাইতাম। যদি একটা সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করতাম, একটা সন্তানকে যদি আলেম বানাইতাম, একটা মেয়েকে যদি আমি আলেমা বানাইতাম, তাহলে সন্তান আমার জন্য দোয়া করত। আরে কত সম্পদ আমি রেখে আসছি, কিন্তু এই সম্পদ তো সম্পদের কারণে কোনো আমার উপকার হইতেছে না। কি বলে, কথা ঠিক কিনা? সেই সম্পদ আপনি দান করে গেছেন, ওয়াকফ করে গেছেন, আল্লাহর রাস্তা আপনি ওয়াকফ করে গেছেন, দান করে গেছেন, এই সন্তান, এই সম্পদগুলো আপনার সম্পদ। আর যে সম্পদগুলো আপনি দান করেন নাই, সেই সম্পদগুলো হলো আপনার ওয়ারিসের সম্পদ। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মাযা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা দাবি করেছো আমরা ঈমানদার, আমরা মুমিন, তোমাদের কাজ হলো আল্লাহকে ভয় করা। ঈমানদারের কাজ কি? আল্লাহকে ভয় করা। আমরা বলবো, আল্লাহ, আল্লাহকে ভয় করার কতগুলো লক্ষণ বলে দেন, কতগুলো আলামত বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর মাযা কদ্দামাত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকে চিন্তা করো, প্রত্যেকে চিন্তা করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো। আগামীকাল কোন দিন? কবর। আগামীকাল কোন দিন? কবর। আগামীকাল কোন দিন? হাসর। আগামীকাল কোন দিন? ফুলসিরাত। আগামীকাল কোন দিন? মিজান। অর্থাৎ পরকালের জন্য তুমি কি পাঠাইছো, তুমি চিন্তা করো। পরকালের জন্য যে ব্যক্তি, পরকালের জন্য কি পাঠাইছে যে ব্যক্তি চিন্তা করে, সেই ব্যক্তি হলো মুত্তাকি। আর ঈমানের দাবি হলো প্রত্যেকদিন চিন্তা করতে হবে, আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার আখিরাতের জন্য, পরকালের জন্য আমি কি পাঠাইছি। আমরা যারা ব্যবসা করি, আমরা হিসাব করি কিনা? যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করি, দোকান বন্ধ করি, আমরা হিসাব করি আজকে কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, হিসাব করি কিনা? আজকে কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে। কিন্তু আমরা আমাদের আমলের কত আয়, আমলের কত ব্যয় হয়েছে, আমরা এটা চিন্তা করি না। আজকে আমি নেক আমল কয়টা করেছি, বদ আমল কয়টা করেছি, আমরা এটা চিন্তা করি না। করি কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে চিন্তা করা উচিত, প্রত্যেক দিন প্রত্যেকে প্রতি মুহূর্তে চিন্তা করা উচিত, তুমি আগামীকালের জন্য, কবরের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার সম্পদ যেটা আমি বাড়িতে রেখে যাব, এটা তো আমার সম্পদ না, এটা তো ওয়ারিসদের সম্পদ। কি বলে, কথা ঠিক কিনা? এটা কার সম্পদ? আপনি যেটা খাইবেন, আপনি যেটা দান করবেন, আপনার স্ত্রীর জন্য যেটা আপনি দান করবেন, সন্তানের জন্য যেটা খরচ করবেন, এটা আপনার সম্পদ। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলোর দিকে আমাদের নেক দৃষ্টি দান করা দরকার। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে, হুজুর, আমার তো সন্তান না, আমি বুড়ো হয়ে গেছি, আমার সন্তান আমার সম্ভাবনা নাই, আমার তো সন্তান নাই, সন্তান যেগুলো আছিল লেখাপড়া করে নাই, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কেউ ব্যবসায়ী, কেউ বিদেশ, আমার সন্তান নাই। কোনো অসুবিধা নেই, আপনার নাতি তো আছে, নাতিন তো আছে, আছে কিনা? আপনার যদি সন্তান না থেকে থাকে, একজন নাতিকে আপনি মাদ্রাসায় ভর্তি করান, আপনার নাতিনকে মাদ্রাসায় ভর্তি করান। যদি আপনার পুরুষের মধ্যে, আপন পরিবারের মধ্যে কেউ না থাকে, পার্শ্ববর্তী একজনকে আলেম বানানোর জন্য আপনি চেষ্টা করেন। রাজি আছি কিনা আমরা? আপনার আল্লাহ, যদি আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি মাদ্রাসায় পড়ে, তাকে প্রতি মাসে কিছু দেন না?
মাদ্রাসার প্রতি মাসে খরচগুলো মুহতামিম সাহেবের কাছে, প্রিন্সিপাল সাহেবের কাছে আপনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। আপনার সন্তান যদিও আলেম না হইতে পারে, একজন সন্তানকে আলেম বানাইলে, আপনার সন্তানে দোয়া করলে যেরকম নূরের তাজ আপনার মাথায় উঠবে, অন্য আলেমে দোয়া করলে নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় পরিধান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই একমত তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই আমরা বলি আমিন। নিয়ত করবেন ইনশাআল্লাহ, খালাস নিয়ত করবেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। নিয়তকে আপনি সহি করেন, আপনি দিনকে সহি করেন, নিয়তকে সহি করেন। এটা মনে করেন না যে এত মাদ্রাসার টাইটেল পাস করি, দাওরা পাস করি, কামেল পাস করি কি করিব। এটা তাকে কামেল পাস করান, দাওরা পাস করান, তাকে কামেল পাস করান, কামেল এমএ পাস করান, অনার্স মাস্টার্স পাস করান। ইনশাআল্লাহ আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি একজন দ্বীনের দাঈ, দ্বীনের একজন আহ্বানকারী, দ্বীনের দাঈ, দ্বীনের একজন ফাসারক আল্লাহ আমি বানাইলাম। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা নেবেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনবেন, যদি আমল না করেন, ওয়াজের ময়দানে যখন আসেন আমরা ওয়াজ শুনি, ময়দান থেকে যখন চলে যাই আমাদের আমল হয় না। আমরা আমল করতে হবে, কি বলেন? আমরা ওয়াজের ময়দানেও আমরা আমল করতে হবে, আমরা বাড়িতে যখন যাব তখন আমরা আমল করতে হবে। আরে আজকে তো ওয়াজ সারা বাংলাদেশে অনেক ওয়াজ হয়, শ্রোতাবিন্দু আসেন কিন্তু আমল করেন না। কোন ওয়াজের শ্রোতা আসেন বুঝতে পারবেন না। শিল্পীকে আনেন, মনে করেন 20,000 টাকা 50,000 টাকা দিয়ে একটা শিল্পী একটা আনেন, কয়েকটা গজল বলো, কয়েকটা গান বলো, সেখানে মানুষের উপসে পড়াবে। কি শিখলো এখান থেকে? কি নিল? শিল্পীর গজল থেকে কি শিখলো? কি বলেন কথা ঠিক কিনা? যে শিল্পী গজল বললো তার মুখের মধ্যে সুন্নত, দাঁড়ির মধ্যে সুন্নত নাই, তার মাথার মধ্যে সুন্নত নাই, তার গায়ের মধ্যে সুন্নতি লেবাস নাই, কিন্তু সে সুন্নতের কথা বলে, তার গজলের মধ্যে সুন্নতের কথা বলে, কিন্তু সে নিজেই কোনো তার আমলের মধ্যে কোনো সুন্নত নাই। তাহলে এরকম গজল শুনে আমাদের কি লাভ? কোনো লাভ হবে না। নিজের ব্যক্তিগত জীবনে আমাদের রাসূলের সুন্নত সর্বপ্রথম ব্যক্তিগত জীবনে ফিট করতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই আমরা বলি আমিন, সবাই আমরা বলি আমিন। তাহলে এই মাদ্রাসার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার তো, লক্ষ্য রাখা দরকার তো। লক্ষ্য মানে হুজুর আমরা তো লক্ষ্য রাখি, এখানে হাঁটি, প্রত্যেক দিনে আমরা লক্ষ্য রাখি, আমরা তাকাইতে হয়, আমরা চোখ দিয়ে দেখি, লক্ষ্য রাখার থেকে এটা নেই। না না না, আপনি প্রতিষ্ঠানে দান করবেন, আপনার সন্তান দিবেন, প্রতিষ্ঠানের সুখে সুখী হবেন, দুঃখে দুঃখী হবেন। প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেবকে পরামর্শ দিবেন, ভালো পরামর্শ দিবেন, প্রতিষ্ঠান যেন উত্তর আরো অনেক এগিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এখানে কি ছিল? এখানে একদিন কি ছিল? হায় হায়, এখানে একটা গড় ছিল। কি বলেন কথা ঠিক কিনা? আজকে হলো একটা ফুলের বাগান, একটা বেহেশতের বাগান। এখান থেকে প্রত্যেক দিন ছেলেরা পড়ে, কোরআন শরীফের আওয়াজ আসে কিনা? আল্লাহু আকবার। কোরআন শরীফের আওয়াজ আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে হুজুররা পড়ান, তোমরা পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়াই কিনা? আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় কিনা? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, যদি কোনো জায়গার মধ্যে কতগুলো লোক একসাথে হয়, এরপরে সেখানে কোরআন তেলাওয়াত হয়, সেখানে ফেরেশতারা চতুর্দিক দিয়ে ডেকে ফেলেন এবং আল্লাহর তরফ থেকে সেখানে শান্তি নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই স্থান কি জায়গার মধ্যে কোরআনের একটা মার্কেজ, একটা ফুলের বাগান তৈরি করলো। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজী আলী আকবর, আল্লাহু আকবার, হাজী আলী আকবর সাহেব আল্লাহ এই বাগান, ফুলের বাগান গড়ে দিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো হক উনি তালাফি করে থাকেন, নষ্ট করে থাকেন, আল্লাহ যেন নিজ গুণে ওনাকে ক্ষমা করেন। বলেন না আমিন। যদি জনসাধারণের কোনো হক উনি নষ্ট করে থাকেন, জনসাধারণকে ক্ষমা করা, ওনাকে জনসাধারণ যেন ক্ষমা করে দেয়, আমরা বলি আমিন। বাকি উনি যে একটা কোরআনে একটা বাগান তৈরি করে দিয়েছেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা না, এটা অনেক বড় কথা। আল্লাহু আকবার। এই মাদ্রাসার তারপরে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল থেকে বর্তমান প্রিন্সিপাল মহোদয় যিনি আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, নুরানি বিভাগের মাদ্রাসা বিভাগের অক্লান্ত পরিশ্রম করতেছে। অন্যান্য মাদ্রাসা থেকে এই মাদ্রাসাটা ভিন্ন। অন্যান্য মাদ্রাসায় প্রতিষ্ঠান থেকে কিছু বেতন ভাতা দিয়ে পায়, এই মাদ্রাসা সরকারে যা দেয় তাই পায়, প্রতিষ্ঠান থেকে কিছুই দেওয়া হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরেও এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী অকাতরে এলিম বিতরণ করতেছেন। প্রতিষ্ঠানের সুখ দুঃখে ওনারা জড়িত আছেন। নুরানি মাদ্রাসা অল্প টাকা, 3,000, 4,000, সর্বোচ্চ 5,000 নাকি হুজুর? 4,000 নাকি? নুরানি মাদ্রাসা 4,000 টাকা, নুরানি মাদ্রাসা 4,000 টাকা, 5,000 টাকা। হায় হায় রে, 5,000 টাকা কিও? ডেলি কত পড়ে? 150 টাকা পড়ে, 150 টাকা পড়ে। হায় হায় হায়, এই ডেলি 150 টাকা নিয়ে একজন শিক্ষক আপনার ছেলেকে জন্য কত পরিশ্রম করতেছে। হায় হায় হায়। এরপরে যখন মাস শেষ হয়, মাস শেষ হলে মায়েরা দেয় না টাকা ঠিক মতো, বাপারা দেয় না, হুজুর এই মাসে একটু কম দিই, আগামী মাসে টাকা আসে না, আগামী মাসে সবগুলো দিব। ওই বছরের শেষে হইলে, বছরের শেষে কি বলে, হুজুর 5,000 টাকা মাফ করে দিন, 2,000 টাকা মাফ করে দিন। এরকম হয় কি হয় না? হায়, তাহলে প্রতিষ্ঠান কেমনে চলবো? এই জন্য আমি আপনাদেরকে সম্মানিত উপস্থিতি যারা আছেন, যাদের সন্তান এই মাদ্রাসা পড়ে, আপনারা নিয়তকে খাঁটি করেন। আপনারা একটা নিয়ত করেন, একটা নিয়ত করেন যে আল্লাহ, আমি সাসুয়া হাজী আলী আকবর, এরপরে আলিম মাদ্রাসা নুরানি ব্যাংকে, আলিম মাদ্রাসা নুরানি বিভাগ নুরানি ব্যাংকে আল্লাহ আমি 3,000 টাকা প্রতি মাসে জমা রাখছি। নিয়ত করেন যে এটা একটা ব্যাংক, এই ইসলামী ব্যাংকে আল্লাহ 3,000 টাকা প্রতি মাসে আমি জমা রাখছি। কন্যা সুবহানাল্লাহ। এই টাকাগুলা আপনার আখিরাতের একটা সম্বল হবে, কোনো সন্দেহ নাই। এই টাকাগুলোকে আপনি যে দান করতেছেন, আপনার সন্তানও মানুষ হচ্ছে, এবং আখিরাতের ময়দানের টাকাগুলো সম্পূর্ণ নূর হয়ে যাবে। কি হয়ে যাবে? নূর, নূর, নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে সমস্ত নেকামল করেছ, এই নেকামলগুলো সবগুলো নূর হয়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, ডাইন দিকে নূরটা থাকবে, বাম দিকে নূরটা থাকবে, সামনে নূরটা থাকবে, পিছনে নূরটা থাকবে। এই নূরকে ফলো করি, অনুসরণ করে জাহান্নামের উপরে স্থাপিত ফুলসিরাতের সাঁকু আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই 3,000 টাকা, 4,000 টাকা যে আমি প্রতি মাসে আমার সন্তানের জন্য আমি দান করতেছি, এটা আসলে কোনো আমি লোকসান নয়, এটা আমার লাভ। কি বলেন? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমাদের নিয়তকে খাঁটি করার তৌফিক দিন। সবাই আমরা বলি আমিন। আর আপনার সন্তানের জন্য কত কষ্ট করে নুরানি শিক্ষকরা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই হাদিসটা কতবার পড়ায়, কতবার পড়ায়, আবার পড়াও, কতবার পড়ায়, আবার পড়াও কুল, আবার পড়াও কুল, আবার পড়াও আলিফ, আবার পড়াও বা, আবার পড়াও জিম। কতবার পড়ায়, কতবার পড়ায় শিক্ষকরা। আর মাসের শেষ মাত্র 3,000, মাত্র 4,000। তা আমরা টাকাগুলো প্রতি মাসে ইনশাল্লাহ পেমেন্ট করে দিব, ইনশাল্লাহ আমরা পরিশোধ করে দিব। আমরা এটাকে যেন আমাদের লোকসান মনে না করি, আমাদের লোকসান মনে না করি, কোনো ক্ষতি মনে না করি। আমরা মনে করবো যে এগুলো আমরা একটা ব্যাংকে জমা রাখতেছি, ইসলামী ব্যাংকে জমা রাখতেছি। কি বলেন? এই টাকাগুলো আমার আখিরাতের সাথী হবে, এটা আমরা বিশ্বাস করি তো সবাই?